Hello everyone, welcome back to our YouTube channel. Hope you are doing very well. এই সেশনের এটা ফার্স্ট ভিডিও। এই ভিডিওর মধ্যে আমি একটা গুড নিউজ তোমরা লাগি যারা ক্লাস 12 এর স্টুডেন্ট আছো তোমরা লাগি একটা গুড নিউজ লই আইছি। তো ভিডিও এখন রেগুলার আমি পোস্ট করতে পারি না, কিন্তু ট্রাই করব এখন থেকে আমি রেগুলার তোমরা লাগি ভিডিও পোস্ট করার, ভিডিও আপলোড করার। তো আজকে গুড নিউজটা তোমরা শুনিলাও। আমরা ক্লাস 12 স্টুডেন্ট লাগি অনেক ডিমান্ডে আমি ক্লাস 12 পলিটিক্যাল সায়েন্সের অনলাইন ব্যাচ স্টার্ট করি। আর অনলাইন ব্যাচ ক্লাস 12 পলিটিক্যাল সায়েন্স অনলাইন ব্যাচ, এই ব্যাচের মধ্যে তোমরা রেকর্ডেড প্লাস লাইভ ক্লাস পাইবা। কনসেপ্ট ক্লিয়ারিটি, ফেস টু ফেস আমরা লাইভ ক্লাস হইব, তোমরা ডাউট জিগাইতে পারবা, কনসেপ্ট ক্লিয়ার থাকবে। যেরকম অফলাইন ক্লাস হয় সেম অনলাইন ক্লাসও তোমরা ক্লাসটা লইতে পারবা। ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন মানে সবার যে ডাউট আছে সব ডাউট আমি লইমু, মেইনলি পলিটিক্যাল সায়েন্স ক্লাসটা আমি লইমু। তো তোমরা যে ডাউট আছে ডাউটটা আমি ক্লিয়ার করে দিমু। ইজি অ্যান্ড ইউনিক নোটস বা স্টাডি মেটেরিয়াল, ইজি অ্যান্ড ইউনিক স্টাডি মেটেরিয়াল হইব, যে নোটসগুলো মার্কেটও বা কোনো জায়গায় পাইতে না, ইউনিক আমার বানাইলে নোটস থাকবো। আর তোমরা জানো যে আমার স্টুডেন্টে প্রত্যেকবার হাই স্কোর মানে বিগ স্কোর 95 প্লাস অনেকে পায়। তো তোমরাও যদি চাও ভালো একটা স্কোর করতে হয় তো এই ব্যাচটা জয়েন করতে পারো। অ্যাফোর্ডেবল ফিজটা ওয়ান টাইম থাকবো। অ্যাফোর্ডেবল ফিজটা আমরা এখনো ফিক্স করছি না। ফিজটা যারা অনলাইন ব্যাচ জয়েন করবে তখন আমি ফিজটা তোমরা খুঁজে দিব। ওয়ান টাইম ফিজ, একবার ফিজ দিবাই, পুরা বছর তোমরা ক্লাস করতে পারবে। ওকে, এরপর ফ্রি পলিটিক্যাল সায়েন্স গাইড বুক, তোমরা একটা ফ্রি পলিটিক্যাল সায়েন্স গাইড বুক পাইবা। এই বুক পড়লে তোমরা ভালো একটা স্কোর করতে পারবে, হেল্প করবো। মানে এটাতে গিয়ে অলমোস্ট প্রত্যেকবারই আমি লাস্ট 3 বছর থেকে পলিটিক্যাল সায়েন্সের গাইড বুক বানিয়ে আর কমন আয়, এই বই থেকেও 100% শিওর কমন থাকবো। ওকে, যারা আমার ছিল বা আমার ক্লাস করছো তোমরা কইতে পারবা যে আমি যেটা গ্যারান্টি দেই এটাই হয়। ওকে, এরপরে রেজিস্ট্রেশন করবার লাগে তোমরা আমরা স্ক্রিনের মধ্যে নম্বর দেওয়া আছে 9365695427, এই নম্বরে মেসেজ করলে বা কল করলে অনলাইন রেজিস্ট্রেশন হয়ে দিব। ক্লাসটা তোমরা রইব গুগল মিট বা জুমের মধ্যে হইব, স্ক্রিন শেয়ার করিয়া হইব বা লাইভ ক্লাস হইব। যেরকম সুবিধা হয় তোমরা এইরকম ক্লাস হইব, যাতে তোমরা সহজে বুঝতে পারো এইরকম ক্লাস হইব, কোনো ডাউট থাকতো না। তোমরা ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন দেওয়া হইব, কনসেপ্ট ক্লিয়ারিটি, তোমরা যেটা ডাউট থাকবো এটাও তোমরা আমার লগে শেয়ার করতে পারবা যে কোনো সময়। ওকে, এটা আমরা দেখলাম। এরপরে যারা মনে করো লাইভ যে ক্লাস আছে আমরা বা কোর্স আছে জয়েন করতে হয় না, তোমরা লাগি যে পলিটিক্যাল সায়েন্সের গাইড বুক আছে এটা পারচেজ করতে পারো। এটার প্রাইস আছে 499, এটা আমরা ডিসকাউন্ট প্রাইস বর্তমানে আছে 349। যারা লইতে চাও তোমরা কন্টাক্ট করতে পারো। এই বইয়ের মধ্যে চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট কোয়েশ্চন আনসার পাইবা, প্রিভিয়াস ইয়ার্সর বোর্ডসর কোয়েশ্চন আনসার পাইবা লাস্ট 5-6 ইয়ার্সর, এরপরে প্র্যাকটিস পেপার পাইবা, আর মোস্ট এক্সপেক্টেড কোয়েশ্চন আনসার পাইবা। এটা পড়লে তোমরা, এই বইটা পড়লে তোমরা অনেক উপকৃত হইবা। ওকে, তো এই বইটা লাগে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো 9365695427। ওকে, হোয়াটসঅ্যাপ করতে পারো আর ভালো রেজাল্ট করতে পারো এই বইটা পড়িয়া। ওকে, তো আজকে আমরা ডিসকাস করবো যে পলিটিক্যাল সায়েন্স ক্লাস 12 এর সিলেবাসও কিতা আছে, সিলেবাসটা কি রকম। তো ক্লাস 12 পলিটিক্যাল সায়েন্সের টোটাল মার্ক আছে 80, যে থিওরি মার্ক আছে টোটাল 80, থিওরি 80 আছে, আর প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট মার্ক আছে 20। পার্ট এ তে কি আয় 40 মার্কস আর পার্ট বি তে কি আয় 40 মার্কস। তো পার্ট এ যেটা নাম আমরা আছে কন্টেম্পোরারি ওয়ার্ল্ড পলিটিক্স, পার্ট এর নাম আছে কন্টেম্পোরারি ওয়ার্ল্ড পলিটিক্স। তো এই পার্টটা কি 40 মার্কস আয়। কন্টেম্পোরারি ওয়ার্ল্ড পলিটিক্স বাংলাটা আমি কইয়া দিলাই সমসাময়িক বিশ্ব রাজনীতি। যারা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট আছো তোমরা নামটা লিখে নিতে পারো, কপিতে নোট করতে পারো। ইংলিশ মিডিয়ামে তো আছে কন্টেম্পোরারি ওয়ার্ল্ড পলিটিক্স, বেঙ্গলিতে আছে সমসাময়িক বিশ্ব রাজনীতি। যে ফার্স্ট যেটা চ্যাপ্টার আছে এন্ড অফ বায়োপোলারিটি, যার বাংলা হইব দ্বিমেরুকরণের অবসান। এই চ্যাপ্টারটাই বড় কোশ্চেন একটা ফাইনালের মধ্যে আই, তো তোমরা নামগুলো লিখে রাখতে পারো যারা বাংলা মিডিয়ামের আছো। এন্ড অফ বায়োপোলারিটি বা দ্বিমেরুকরণের অবসান। 2 নম্বর চ্যাপ্টার আছে কন্টেম্পোরারি সেন্টার অফ পাওয়ার, সমসাময়িক শক্তির কেন্দ্র। এই চ্যাপ্টারের নাম সমসাময়িক শক্তির কেন্দ্র, ইংলিশে আছে কন্টেম্পোরারি সেন্টার অফ পাওয়ার। এরপর আছে ইউনিট 3 কন্টেম্পোরারি সাউথ এশিয়া, সমসাময়িক দক্ষিণ এশিয়া, এটা হলো আমরা থার্ড ইউনিট। এরপরে আছে
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, আন্তর্জাতিক সংস্থা বা সংগঠন, এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এগুলো তোমরা বাংলাতে লিখে রাখো, ইংলিশে তো এখানে দেওয়া আছে। ইউনিট 5 সিকিউরিটি ইন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড, সমসাময়িক বিশ্বে নিরাপত্তা, এই চ্যাপ্টারের বেঙ্গলি ট্রান্সলেশন বা বেঙ্গলি নাম তোমরা লিখতে পারো। এরপরে আছে সিকিউরিটি, আমরা পাইলাম সিকিউরিটি ইন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড, সমসাময়িক বিশ্বে নিরাপত্তা। এরপরে আছে একটা ইজি চ্যাপ্টার, ক্লাস 2, 3 বা 5 তোমরা পাই যাইছো, এনভায়রনমেন্ট এন্ড ন্যাচারাল রিসোর্সেস, পরিবেশ এবং প্রাকৃতিক সম্পদ, এই চ্যাপ্টারের নাম। একদম ইজি একটা চ্যাপ্টার আছে। এরপরে আছে ইউনিট 7 গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন। ওকে, এটা আছিল আমরা পার্টে, একদম ইজি চ্যাপ্টার। ইজি চ্যাপ্টার, অনেক টিচার অনেক স্যাররা আছেন যে এটা কমপ্লিকেটেড বানাই দিন, কিন্তু পলিটিক্যাল সায়েন্স ক্লাস 12 এর যেগুলা সিলেবাস আছে এমন টাফ, এমন কঠিন কোনো ব্যাপার নাই। সম্পূর্ণ কনসেপ্টের উপরে, তোমরা অত রাট্টা মারতেও লাগতো না, কনসেপ্ট বুঝলে তোমরা বানিয়ে রাখতে পারবে। ওকে, এটা আমরা পাইলাম। এরপরে আছে পার্ট বি। পার্ট বির নাম পলিটিক্স ইন ইন্ডিয়া সিন্স ইন্ডিপেন্ডেন্স, যে স্বাধীনোত্তর ভারতের রাজনীতি, যে স্বাধীনতা হওয়ার পর থেকে ভারত রাজনীতি কিতা কিতা চলিয়া আর বা চলিয়ে আইছে টিল ডেট, আজকে পর্যন্ত, এটা আমরা এই বইয়ের মধ্যে দেখবো। ওকে, যে স্বাধীনতার পর থেকে কিতা কিতা চেঞ্জেস আইছে ভারতের মধ্যে, কিতা কিতা রাজনীতি আইছে হর, এটা আমরা দেখবো। ফার্স্ট চ্যাপ্টার আছে চ্যালেঞ্জেস অফ নেশন বিল্ডিং বা জাতি গঠনের প্রত্যাহ্বান, যে আমরা দেশ বানাইতে গিয়ে কিতা কিতা চ্যালেঞ্জেস সম্মুখীন হইতে হয়েছিল। যে ভারতটা আমরা জানি যে আগে ভারত, পাকিস্তান, বাংলাদেশ তিনটা দেশ মিলিয়ে ভারত আসলো, তো এটা পরে ভাঙ্গিয়ে গেছে গিয়া কিতা কিতা প্রবলেম হয়েছে ভারতের আমরা গঠন করতে, নির্মাণ করতে। ওকে, এরপরে আছে এরা অফ ওয়ান পার্টি ডমিনেন্স, 2 নম্বর চ্যাপ্টার, যেটা আছে পার্ট বি। এই পার্ট থেকেও 40 মার্ক আয়, এই পার্ট থেকেও 40 মার্ক আয়। এরা অফ ওয়ান পার্টি ডমিনেন্স মানে একদলীয় প্রাধান্যের যুগ, মানে একদলীয় প্রাধান্যের যুগ বলতে এই চ্যাপ্টারে আমরা কংগ্রেসের কথা আমরা জানতে পারবো, কংগ্রেস সম্পর্কে আমরা মেইনলি ডিসকাস করবো। এরপরে আছে পলিটিক্স অফ প্ল্যান ডেভেলপমেন্ট, পরিকল্পিত উন্নয়নের রাজনীতি, প্ল্যান করিয়া কিরকম ডেভেলপমেন্ট করা যায়, এটা আমরা এই চ্যাপ্টারের মধ্যে জানতে পারবো। এরপরে আছে ইন্ডিয়াস এক্সটার্নাল রিলেশন, যে ভারতের বৈদেশিক সম্পর্ক বা বহির সম্পর্ক, ভারতের লগে বাকি যেগুলো দেশ আছে পৃথিবীর সব দেশের কিরকম সম্পর্ক আছে, এটা আমরা এই চ্যাপ্টারের মধ্যে ভাবি। যে 193 দেশ আছে, এই দেশগুলোর লগে ভারতের 192 আর লগে ভারতের কিরকম সম্পর্ক আছে, এটা আমরা দেখবো। মেইনলি এই চ্যাপ্টার চীন, জাপান, পাকিস্তান, ভুটান, এইগুলা দেশের লগে আমরা সম্পর্ক দেখতে পাই। এরপর আছে 1 নম্বর চ্যাপ্টার চ্যালেঞ্জেস টু রিস্টোরেশন অফ কংগ্রেস সিস্টেম, দেন কংগ্রেস সিস্টেম, কংগ্রেসের পুনরুদ্ধার, কংগ্রেস প্রণালীর পুনরুদ্ধার বাংলা ট্রান্সলেট হইব কংগ্রেস প্রণালীর প্রতি চ্যালেঞ্জেস, মানে সমস্যা এবং পুনরুদ্ধার সম্পর্কে আমরা এই চ্যাপ্টারের মধ্যে জানতে পাই। ওকে, এরপর আছে ইউনিট 6 দ্য ক্রাইসিস অফ ডেমোক্রেটিক অর্ডার, গণতান্ত্রিক পরম্পরার সংকট, যে ভারতের মধ্যে ইমার্জেন্সি হয়েছিল, খাদ্য সংকট দেখা দিয়েছিল, ধর্মঘট, স্ট্রাইক, এইগুলো হয়েছিল, এইগুলো আমরা দেখতে পাই। ওকে, এরপরে আছে আমরা রিজিওনাল অ্যাসপিরেশন বা আঞ্চলিক প্রত্যাশা বা উচ্চাকাঙ্ক্ষা, যে ভারতের মধ্যে যে আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা বলতে কিতা বুঝি, যে একটা অঞ্চল থেকে কোন সময় মানছে যে নিজের দাবির লাগি আওয়াজ উঠায়। ওকে, নিজের দাবি বা নিজের ডিমান্ড তুলিয়া ধরে, এটাই আর কি আমরা ডিসকাস করবো এই চ্যাপ্টারের মধ্যে। এরপর আছে রিসেন্ট ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়ান পলিটিক্স, বর্তমানের যে সিচুয়েশন আছে, কারেন্ট যেগুলা ইভেন্টস আছে, এইগুলা এই চ্যাপ্টারের মধ্যে আমরা দেখবো। রিসেন্ট ট্রেন্ড মানে বর্তমান সময়ের রাজনীতি কিতা কিতা চলে, এটা আমরা দেখতে পাইব। ওকে, তো এই আসিল আমরা টোটাল 15 চ্যাপ্টার, 15টা চ্যাপ্টার, অত কঠিন কোনো ব্যাপার নাই। যদি তোমরা কঠিন লাগে তো তোমরা প্রবলেম, এগুলা কনসেপ্ট ওয়াইজ ডিসকাস করিলে তোমরা মাথার মধ্যে ফিট হয়ে যাব, তখন তোমরা বানিয়ে লিখতে পারবে। ওকে, তো আমরা যে লাইভ ক্লাস হইব, লাইভ ক্লাসটা মেইনলি গুগল মিট বা জুমে হইব। দুইটা অ্যাপ্লিকেশন, দুইটা অ্যাপ আছে প্লে স্টোরের মধ্যে ফ্রি, একটা হলো গুগল মিট আর একটা হলো জুম। গুগল মিট সবার ফোনের মধ্যে আছেই, আর জুমটাও আছে, তো যেটা দিয়ে সুবিধা হয় আমরা ক্লাসটা লওয়া হইব। স্মল ব্যাচের মধ্যে বেশি মানুষ থাকতো না, লিমিটেড স্টুডেন্ট রে, যারা যদি কই সিরিয়াস স্টুডেন্ট, যারা ভালো একটা স্কোর করতে চাও, যারা মনে করো বাইরে গিয়ে ক্লাস করতে প্রবলেম হয়, তো এটা আমরা সন্ধ্যা পরে বা দিনও 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ক্লাস হইব ডেইলি, তো তোমরা এই ব্যাচটা জয়েন করতে পারবে। ওকে, তোমরা যে কোনো সময়, রাত্রে দিনও যে কোনো সময় তোমরা যদি ডাউট থাকে, তোমরা কোনো আনসার পারায় না, তোমরা কোনো টপিক বুঝছো না, তোমরা কোনো কোয়েশ্চেন বুঝছো না, সবকিছু তোমরা দেওয়া হইব। বুঝা গেছে? লাইভ ক্লাস হইব। তো এই লাইভ ক্লাসের বেনিফিট হইলো তোমরা ঘরে বইয়ে ক্লাস করতে পারবা, কোনো দিকে যাইতে লাগতো না। প্লাস তোমরা যেগুলো নোটস আছে বা স্টাডি মেটেরিয়ালস আছে, টেস্ট আছে, এইগুলো অনলাইনে লওয়া হইব। তোমরা পিডিএফ
বা নোটস হোয়াটসঅ্যাপে শেয়ার করা হইব তোমরা ডাউট যেগুলো আছে তোমরা ডাউটগুলোও ক্লিয়ার করিয়া দেওয়া হইব বুঝা গেছে ওকে আরেকটা শর্ট ইনফরমেশন যে আমরা ইউটিউব চ্যানেল আছে বিদ্যাশালা ইউটিউব চ্যানেল এই বিদ্যাশালা ইউটিউব চ্যানেলটা ক্লাস 9 থেকে 12 পর্যন্ত ফ্রি নোটস প্রোভাইড করা হয় প্লাস এডুকেশনাল ইনফরমেশন দেওয়া হয় এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করিয়ে রাখবা খুব বেশি জরুরি এটা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখা আমি কোনদিন সাবস্ক্রাইব করার কথা কই না কিন্তু এইবার হইয়া তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এটা ফ্রি সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব করে রাখলে যেগুলো ক্লাস আছে আপডেট আছে তোমরা পাইয়া যাইবা ওকে আর আজকে যে ভিডিওটা আমি পোস্ট করি আর এই ভিডিওটা তোমরা বেশি বেশি করে ফ্রেন্ডের লগে শেয়ার করবা যে আমার ইউটিউব চ্যানেলটা কিটা হইছে অ্যাকচুয়ালি ফ্রিজ হয়ে গেছে এটা ভিউ যায় না লাইকস কমেন্টস এইগুলা মানে ভিউ যায় না আর কি মানুষের কাছে রিচ কমে গেছে তো এই ভিডিওটা আমি আশা করব তোমরা বেশি বেশি করে শেয়ার করতে ফ্রেন্ডসের লগে আর লাইক আর একটা কমেন্ট করতে এটা হইলো কি আমার আজকের এই ভিডিওতে আমি তোমরা রিকোয়েস্ট করি আর এটা তোমরা করিয়া দিবা চ্যানেলটা আমার ডেড হয়ে গেছে হইতে পারি ওকে অল দা ভেরি বেস্ট ফর ইওর আপকামিং এক্সাম মানে ফাইনাল এক্সাম এই যে আমরা হাতেও আছে 10-11 মাস এই 10-11 মাস তোমরা ভালো করে পড়ো ভালো একটা রেজাল্ট করো